হোটেল গান্ধী কমফোর্ট স্টে। এই হোটেলে আছি, এই ফ্লোরে। এখান থেকে মন্দির হচ্ছে 50 মিটার। হচ্ছে রাত 9টার দ্বারকা মন্দিরের ভিউ। মন্দির 9:30টায় বন্ধ হয়, আজকে পূর্ণিমা বলে প্রচুর ভিড়। এই দেখুন দ্বারকাদেশ মন্দির লাগলো। আর এত সুন্দর দ্বারকাদেশকে সাজিয়েছে সোনা দিয়ে, পুরো ভিড় দিয়ে। বাইরে লাগেজ, মোবাইল রাখার সব কাউন্টার এগুলো পাবেন। আর ভদ্রকালী মাতা মন্দির দ্বারকায়। ভদ্রকালী মা, জয় মা। এখন সকাল 6:30 বাজে। দেখুন এখানে এখনো তারা দেখা যাচ্ছে, যতটা যাই না। মর্নিং ভিউ দ্বারকা। राधे राधे तिलक लगाओ, राधे कृष्ण तिलक। व्हाट्सएप पे करना है तो হোটেল গান্ধী কমফোর্ট স্টে। এই হোটেলে আছি, এই ফ্লোরে। এসি রুম। এখান থেকে মন্দির হচ্ছে 50 মিটার। এইটুকু ঘুরে, এই যে জায়গা দিয়ে ঘুরে মন্দির যায়। এদিকে অনেক হোটেল আছে, পুরো হোটেল। এই হোটেলে থাকতে পারেন, পার রুম নিচ্ছে 1000 টাকা করে এসি রুম। সকালে ব্রেকফাস্ট এগুলো পাবেন, চা, সিঙ্গাড়া, পকোড়ি, জিলিপি। এটা হচ্ছে মেন দ্বারকাদেশ মন্দির। এটা দেখুন এখন বন্ধ আছে, 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। আর এটা দর্শন করবো এখন 3টে বাজে। দর্শন যেহেতু আজ পূর্ণিমা লেগে গেছে, তার জন্য প্রচুর লাইনও হবে। আর এখন আমি আছি দেখুন সুদামা সেতু, সেই দ্বারকা মন্দির থেকে ঠিক পাশে। এটা হচ্ছে সুদামা সেতু। আগে উপরে যেতে দিত, এখন আর যেতে দেয় না উপরে। তা এইটা হচ্ছে মেন। তেমন আর এটা দেখুন দ্বারকাদেশ। আর এটা হচ্ছে গোমতী রিভার, গোমতী নদীর তীরে দ্বারকা মন্দির অবস্থিত। এই দ্বারকা হচ্ছে 4 ধামের এক ধাম। আমার এতে নিয়ে 3টে ধাম পূরণ হলো। আর এই দেখুন খুব সুন্দর ভিউ। আর এখন বলছেন কি জল বেড়ে যাবে, যেহেতু পূর্ণিমা আছে তার জন্য নাকি জলটা নাকি আরো বাড়বে। চলুন দেখি। আর এখানে সবাই দেখুন মাছ যাবে, কত মাছ। আর এই যে দ্বারকাদেশের যে ফ্ল্যাগটা উঠছে, এটা কিন্তু চেঞ্জ হয়, ডেলি 2বার করে চেঞ্জ হয়, একবার সকালে একবার বিকেলে। আর আপনাদের আগেই দেখেছিলাম মেন দ্বারকা। আর কালকে আমরা যাবো বেট দ্বারকা, সেটা আপনাদের পরে দেখাবো। দ্বারকাদেশ মন্দির। আর এইদিকে আরও 2-3টে মন্দির আছে, চলুন আপনাদের দেখায়। হনুমানজির মন্দির, দুর্গা মন্দির। এটা যেমন হচ্ছে হনুমানজির মন্দির, এটা মহাদেবের মন্দির। আর এটা তো বললামই আপনাদের সুদামা সেতু, এটা একবার ভেঙে গেছিলো, কিন্তু এখন তাই ভেঙে যাওয়ার পর আর কাউকে উঠতে দেয়। এই দেখুন যেহেতু পূর্ণিমার জলের কিন্তু ফোর্সটা বাড়ছে, দেখুন জল নিয়ে পুরো এর উপরে চলে আসবে। আর এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির, যেটা আপনাদের সামনে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে হনুমান মন্দির। কোনো মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা বা ফটো তোলা নিষেধ। মেন দ্বারকা মন্দিরে তো আপনাকে চেক করে ঢোকাবে, রেখে যেতে হবে আপনাকে মোবাইল।
জলের স্রোতটা কিন্তু খুবই ভালো। দরকার জায়গাটা কিন্তু খুবই ভালো, মানে মনে আলাদা একটা শান্তি লাগছে, জানি না এত ভালো কেন লাগছে। শ্রীকৃষ্ণের জায়গা। এটা হচ্ছে দ্বারকা মন্দিরের ঠিক পেছনটা। এখানে দেখুন সমুদ্র, আর এখানে কিন্তু সমুদ্র একটা, এখানে কিন্তু নামা যায় না এই দিকটা। আর দেখুন এখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে। আর এই দিকে আছে দেখুন দূর দিয়ে আমরা দেখাচ্ছি লাইট হাউস, এইখানে অবধি যাওয়া যায়, তারপরে দিয়ে যাওয়া যায়। এখানে দেখুন কিছু লোক নেমেছে, কিন্তু পুলিশ সিটিও মারছে, রাশি মারছে। চলুন আমি ওটি গিয়ে নামবো। আর এই হচ্ছে মেন দেখুন দ্বারকাধীশ টেম্পল, যেটা ফ্ল্যাগ উঠছে, খুবই সুন্দর লাগবে এই জায়গাটা, অতি অবশ্যই আসবেন। আর দেখুন জলের ফোর্সটা কত বাড়ছে, যত সন্ধে হচ্ছে তত জলের ফোর্সটা কিন্তু খুবই বাড়ছে। চলুন এবার যাই দ্বারকাধীশ মন্দিরটা দর্শন করে আসা। হচ্ছে রাত 9টার দ্বারকা মন্দিরের ভিউ। মন্দির 9:30টায় বন্ধ হয়, আজকে পূর্ণিমা বলে প্রচুর ভিড়। এই দেখুন দ্বারকাধীশ মন্দির, এদিকে সব দোকান আছে। আছে রাত 9টার ভিউ দ্বারকাধীশ মন্দিরে। 4 ধামের 1 ধাম দ্বারকাধীশ। দ্বারকাধীশ মন্দির দর্শন করলাম। দর্শন থেকে যেহেতু আজকে পূর্ণিমা আপনাদের বলছিলাম, ওটা অনেক ভিড়, তা মিনিমাম আরতিটাও দেখলাম আর দর্শনও করলাম, খুবই ভালো লাগলো। আর এত সুন্দর দ্বারকাধীশকে সাজিয়েছে সোনা দিয়ে, পুরো ভিড় দিয়ে, অসাধারণ। আর কাপড়টা এত সবুজ রঙের পড়েছে, এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগলো। তা মোটামুটি 4 ধামে 3টে ধাম পূরণ করলাম, পুরী, বদ্রীনাথ আর দ্বারকা। এরপর রামেশ্বরম বাকি আছে, জানি না কবে করবো, ভগবানের কবে ইচ্ছা হবে আমাকে রামেশ্বরম ডাকবে, জানি না, সবই তো ভগবানের ব্যাপার। আজকে দ্বারকাধীশ এসেছি, দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। জয় দ্বারকাধীশ, সব অহংকারের পতন করে। বাইরে লাগেজ, মোবাইল রাখার সব কাউন্টার এগুলো পাবেন। আর মন্দিরের টাইম হবে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 5টা থেকে রাত 9:30। জয় দ্বারকাধীশ। ভদ্রকালী মাতা মন্দির দ্বারকায়, বাংলায় লেখা। এখন সকাল 6:30 বাজে। দেখুন এখানে এখনো তারা দেখা যাচ্ছে, যতটা যাই না তারা দেখা যাচ্ছে। সকাল 6:30 বাজে, এটা দরকার 6:30 দৃশ্য। কিন্তু ভিড় আছে, বাট এমন কিছু ভিড় নেই, খুব ভিড়। বাট এটা কালী পুজোর পর নাকি প্রচুর ভিড় হয়। মর্নিং ভিউ দ্বারকাধীশ মন্দির দেখুন। যেহেতু আজকে সকাল 10টা অবধি পূর্ণিমা আছে, তার জন্য প্রচুর ভিড়, প্রচুর মানুষ স্নান করে দর্শন করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। কালকে আমরা দর্শন করে নিয়েছি পূর্ণিমার মধ্যেই, আর আরতিও দেখেছি, আপনাদের যেটা বলেওছিলাম। কিন্তু সকালে প্রচুর ভিড়, প্রচুর মানুষ স্নান করে এখন দর্শন করতে আছে, যেহেতু পূর্ণিমা আছে। এই জায়গার ভিউটা দেখুন, আমি এদিকে এসেছি, এদিকে পুরো সুদামা সেতু আর সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। অবশ্যই আপনার কেউ স্নান না করতে অন্তত মাথায় জলটা ঠেকাবেন। আর এখানে প্রচুর মাছ আছে, মাছকেও খেতে দেবেন। আর এটা দেখুন ভোরের ভিউ লাইট হাউসের, এখন সূর্য উঠছে। চলুন আরেকবার ইচ্ছা আছে দ্বারকাধীশ মন্দির দর্শন করার। কেন দ্বারকাধীশ তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ, সেসব ইতিহাসও অনেক বলার আছে। কেন বেট দ্বারকায় তলিয়ে গেছে সেটাও আছে, সেটা আমি বেট দ্বারকার বিষয়টা বলবো। কিন্তু দ্বারকাধীশ মন্দির মানে সত্যি শ্রীকৃষ্ণ কেন যে এই দ্বারকাধীশ তৈরি করেছিলেন সেটা ইতিহাস। এখানে কিন্তু দোকান প্রচুর আছে, খাবারের দোকান বলুন, জিনিস কেনার দোকান অনেক আছে। আর দ্বারকা হোটেলের রেটও খুব ভালো, খুবই সুন্দর লাগবে দ্বারকাধীশ মন্দির। এইটুকু মনে রাখবে 4 ধামের 1 ধাম দ্বারকাধীশ। চলুন দ্বারকাধীশ মন্দিরের সামনে, এটা হচ্ছে দ্বারকাধীশ। চলুন আবার দর্শন করবো।
देखो भाई राधे राधे तिलक लगाओ राधे कृष्ण तिलक व्हाट्सएप पे करना है क्या वीडियो करो व्हाट्सएप पे वीडियो घाट को पर बड़े लगा दो तीन बड़े बड़े कहाँ बोल বললামই আপনাদের যে ফ্ল্যাগ চেঞ্জ হয় দুবার করে। এই দেখুন কালকে কি ফ্ল্যাগ দেখিয়েছি, এখন দেখুন ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে। এই দেখুন এই লোকটাকে দেখুন, মানে কীভাবে কি কষ্ট করে কত উপরে উঠলো এই গরমের মধ্যেও। জয় শ্রীকৃষ্ণ, এদের দেখো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর এই দিকটা হচ্ছে সুদামা সেতু, এদের থেকে আপনাদের কাল দেখিয়েছিলাম। খুবই ভালো লাগলো দ্বারকাধীশ। যা আমার সাথে বলেন, জয় দ্বারকাধীশ, জয় দ্বারকাধীশ, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।